নমস্কার, বাংলা ক্যানভাসে সকলকে স্বাগত। বাড়িতে যদি কোনো অতিথি আসে বা যদি কোনো ছোটোখাটো ফাংশান থাকে বা কোনো একটা স্পেশাল দিনে আমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারি। বা যদি নিজেদের কোনো ছুটির দিনে ভালো রেসিপি ট্রাই করতে হয়, বাড়িতে বাসন্তী পোলাও আর এই মাটন কষাটা আমি ট্রাই করি। তো চলো দেখে নেওয়া যাক। মাংসটা প্রথমে ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাংসটা আমি একটা পাত্রে রেখেছি। দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম শুকনোর গুঁড়ো, অল্প সর্ষের তেল দিয়ে এবার ভালো করে আমি এটাকে মেখে নেব। মাংস কিন্তু ভালো করে জল ছাড়িয়ে আমি রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে ওভারনাইটও ম্যারিনেট করে রাখতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে এভাবে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই ভাজবো। 5-7 মিনিট ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। আমি রসুন আর আদাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি রসুন আর আদাটা দিয়ে দেব। এবার পেঁয়াজ, রসুন, আদা ভালো করে একসাথে আমি ভেজে নেব। মিনিট 3-7 ধরে এই 3টে উপকরণ ভালো করে আমি ভাজতে থাকবো। এবার একটু ঠান্ডা হয়ে গেলে আমি এই 3টে উপকরণ কড়াই থেকে মিক্সিং জারে রেখে এটাকে বেটে নেব। একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন কি সুন্দর মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এই পেস্টের মধ্যে দিয়ে দিলাম আমি অনেকটা কাশ্মীরি লঙ্কা, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সব কিছুই আমি 1 চামচ করে দিচ্ছি। আর কাশ্মীরি লঙ্কাটা একটু বেশিই দিয়েছি। সেম তেলেই আমি দিয়ে দিচ্ছি ফোড়নে গরম মশলা, 3টে এলাচ, 2টো দারচিনি আর 2টো তেজপাতা দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি ম্যারিনেট করে মাংসটা দিয়ে দিচ্ছি। আর এক্সট্রা কোনো তেল ব্যবহার করার কোনো প্রয়োজন হবে না। খুব যে বেশি তেল লাগে এই মাটন কষাতে তা কিন্তু নয়। যেহেতু পেঁয়াজটাকে আমি আলাদা করে ভেজে বেটে নেব, তাই জন্য এই রান্নাতে বেশি তেল প্রয়োজন হবে না। মিনিট 6-7 ধরে ভালো করে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে। 6-7 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার বাটা মশলাটা আমি দিয়ে দেব। বাটা মশলা দেওয়ার পর মিনিট 15 কিন্তু আরও কষিয়ে নেব। কষা মাংস যেহেতু, তাই জন্য মাংসটাকে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ আমাদের ভালো কষানো হয়ে গেছে। যত বেশি কষানো হবে রঙটাও কিন্তু পরিবর্তন হবে। যেহেতু পেঁয়াজটা আলাদা করে ভেজে করছি, তাই জন্য রঙটা কিন্তু তাড়াতাড়ি এসে যায়। এবার আমি মাংসটা প্রেসার কুকারে দেব। আপনারা চাইলে কড়াইতে করতে পারেন, কিন্তু সুসিদ্ধর জন্য আমি প্রেসার কুকারে দিলাম। কড়াইতে অনেকটা মশলা লেগেছিল, আমি জল দিয়ে ফুটিয়ে সেটা প্রেসার কুকারে দিলাম। অবশ্যই উষ্ণ গরম জল ব্যবহার করবেন, ঠান্ডা জল দেবেন না। এবার ভালো করে মিশিয়ে নিয়ে 3-4টে সিটি দিলেই আমাদের মাটন কষা একদম রেডি। আগের দিনে আমার চ্যানেলে পোলাও রান্নাটা দেখিয়েছিলাম। এটা আমরা পয়লা বৈশাখের দিন রান্না করেছিলাম। আপনারা চাইলে এই কষা মাংসে আলু দিতে পারেন। আমি আলাদা হালকা করে ভেজে নিয়ে পরে অ্যাড করেছিলাম। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর চ্যানেলটায় যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে।